আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি। চলুন তাহলে এই মজাদার আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি এবং আমটা কাটার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমটা আমি ধুয়ে নিয়েছি এবং একটি আমকে 4 ফালি করে কেটে নিয়েছি। এই আচারের জন্য আমের সাইজটা কিন্তু এরকমই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, ভালো করে হাত দিয়ে মেখে নেব এবং এই থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটাও কিন্তু পরবর্তীতে ফেলে দিব। আমের টকটা কিন্তু বেরিয়ে আসবে। ফিরে আসবো আধা ঘন্টা পর, আধা ঘন্টা রেস্টে রেখে। এখানে আমি গোটা 5 ফোড়নের প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট, এবং এটা আমি চুলায় দিয়েছি। ভালো করে গরম হয়ে আসলে তখন এটা আমি গুঁড়ো করে নেব আচারের জন্য। কাঁচা আম থেকে পানি কিন্তু বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং আমি 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই দিয়ে দেব 2 থেকে 3টি তেজপাতা এবং দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি। রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দেব কাঁচা আমগুলো। এই পর্যায়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ এবং এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির অর্ধেকটা আমি দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এই পর্যায়ে ভালো করে মিক্স করে নিব। চুলার আগুন কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো আসবে না। এখানে আমি 5 ফোড়নের মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 2 চামচ 5 ফোড়নের মশলা, যেটা আমরা আচারে ব্যবহার করে থাকি, এবং ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনি দিয়ে 3 মিনিটের মতো কুক করব। 3 মিনিটের বেশি কিন্তু ঢাকনি দিয়ে রাখবেন না, তাহলে আচারটা অনেকটা গলে যাবে। কালার আসার জন্য 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আমি শুকনো মরিচ 3টি এবং 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া গরম করে গুঁড়ো করে নিয়েছি। এতে করে আচারের কালারটা খুবই ভালো আসবে এবং টকঝাল মিষ্টি আচার হবে, খেতে কিন্তু দারুণ মজা লাগবে। সবগুলো মশলা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট আমি চুলায় রেখেছি। এরপরে আবারও দিয়ে দিয়েছি 1 চামচ, 1.5 চামচ দিয়েছি আচারের মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সম্পূর্ণ আচারটা আমরা ওই মশলাটা দিয়েই কিন্তু তৈরি করে নেব, এর বাইরে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই আচারটাতে কোনো রকম ভিনেগার বা সিরকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদিন ভালো করে রোদে দিলেই কিন্তু আচারটা পারফেক্টভাবে হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু চিনি লবণ অবশ্যই টেস্ট করে নেবেন। লবণটা যদি কম হয় অবশ্য বাড়িয়ে দিবেন, এবং চিনিটা যদি কম হয় সেটাও কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি চুলায় রেখেছি আরও 5 মিনিটের মতো। এরপর চুলার আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। আচারের কালারটা যখন ঠিক এভাবে চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু চুলার আগুন বন্ধ করে ঠান্ডা করতে দিবেন, এবং এই পর্যায়ে কিন্তু ঢাকনি দেওয়া যাবে না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।